আমি লিখব আমার সব ক্লাসই রেকর্ড করা থাকে ওকে আচ্ছা so we were discussing about Poisson's ratio and what was our Poisson's ratio আমরা যদি দেখি so this was our Poisson's ratio which is the ratio between the lateral strain and longitudinal strain okay this is known as Poisson's ratio the lateral strain divided by longitudinal strain স্যার বোর্ডটা একটু কাছে আনে স্যার আপনি ছোট হয়ে গেছেন কেন মানুষ আস্তে আস্তে বয়স বাড়লে ছোট হয় এটাই স্বাভাবিক না না স্যার ওই স্ক্রিনটা ছোট হয়ে আছে ওই অনেক ব্লার আপনার বোর্ডটা না স্যার ঠিকই তো লাগছে জি আমারও আমার ঠিকই কাছে লাগছে অনেক ব্লার আমার কাছে অনেক ব্লার হয়ে গেছে এই বাবা চুপ করো তোমাদের ইন্টারনেটে প্রবলেম ইন্টারনেট ঠিক করো এদিকে দেখো lateral strain divided by longitudinal strain this ratio is known as Poisson's ratio বাবা এটা আমরা জানি এটা আমরা অনেক আগে থেকে জানি এবং in the previous class I have shown you that small d by capital D that's the lateral strain small l by capital L that's the longitudinal strain or as we know we call it as a length strain and sigma is the Poisson's ratio we if length if the length increases suppose that's our wire and if we pull this wire length will increase small l will be positive as the length will increase small l will be positive so if length increases automatically diameter will decrease so small d will be negative and sigma will be negative too right if one positive another negative so whole thing will be negative and if we push it right if we push it then the length will decrease small l will be negative the lateral side diameter will increase small d will be positive and sigma will be negative so always we can see that from this equation sigma will be negative and I already told you in the previous day that to omit that negative sign we have to put a negative sign in front of this equation so this negative sign is introduced to omit the negative from strain right এটাই গত ক্লাসে ছিল so this is Poisson's ratio sigma is equals to minus আমরা যদি একটু ডিটেইলসে লিখি small d by capital D into capital L by small l it can also be written as minus small r by capital R into বড় L by ছোট l here small r change okay আর ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে ইনিশিয়াল এটা হচ্ছে রেডিয়াস সবাই এতটুকু তো জানো এতটুকু তো দেখানো হয়েছে রাইট বলো তো বাবা আমার কথা কি শোনা যায় স্যার নেগেটিভ সাইনটা কি আমরা সব সময় দিব মানে যদি অ্যানসারটা নেগেটিভ নাও আসে হ্যাঁ নেগেটিভটা বাবা ইকুয়েশনের পার্ট তুমি ইকুয়েশন লিখলে নেগেটিভটা চলে আসবে আচ্ছা স্যার বাবা এখানে কিছু আবার কিন্তু আছে আমি কিন্তুগুলো স্যার দেখাই এটা কি মেইন ইকুয়েশন এটাই মেইন ইকুয়েশন এখন কি তোমাদের বোর্ড ওই ডি দিয়ে জায়গাগুলোতে আর রেডিয়াস দিয়ে দিছেন শুধু এটাই তো মানে চেঞ্জ রেডিয়াস ইনিশিয়াল রেডিয়াস যেমন এটা ছিল চেঞ্জ ইন ডায়ামিটার ওই জায়গায় আমি দিছি চেঞ্জ ইন রেডিয়াস আর এটা ছিল ইনিশিয়াল ডায়ামিটার ইনিশিয়াল রেডিয়াস জাস্ট এখানে একটা 2 আসছিল এখানে একটা 2 আসছিল কাটাকাটি করে দিছি ঠিক আছে বুঝছি আচ্ছা তো এটা বাবা হচ্ছে কি আমার দি অ্যাকচুয়াল ইকুয়েশনস অফ Poisson's ratio নাও আমি যদি তোমাদেরকে প্রপার্টিজ অফ Poisson's ratio বলি then what will be the properties of Poisson's ratio you can see the board clearly right না আমি পাচ্ছি না আমার নেট ঠিক আছে কিন্তু কেন জানি আপনার সিগন্যালের পাশে স্যার আপনারটা ভালো করে দেখা যাচ্ছে না আমাকে ভালো করে দেখা যাচ্ছে না খালি ক্লিয়ার দেখাচ্ছে না স্যার ব্লার স্যার
একদম হ্যাঁ রোজা, স্যার আমি তো বইটা পুরো স্যার ক্লিয়ার আপনার দেখছি। আপনার স্ক্রিনটা কিরকম ঘোলা ঘোলা হয়ে আছে। জি স্যার আমার কাছে বাট আমি তো আচ্ছা একদম ক্লিয়ারই আছে। আচ্ছা হোল্ড করো বাবা, প্লিজ হোল্ড করো। এভরিওয়ান সাইলেন্ট। আমি একটু জিজ্ঞাসা করি সবাইকে, তোমাদের অনেকের কাছে ঘোলা লাগছে, অনেকের কাছে আবার ক্লিয়ার লাগতেছে, তার মানে হচ্ছে কি যাদের ঘোলা লাগছে তাদের নেটে প্রবলেম, আর আমার যদি বাট নেটে স্যার প্রবলেম হতো আপনার সিগন্যালের পাশে রেড সাইন আসছে তো আপনি দেখেন। তার মানে আমার সিগন্যালটা তোমার কাছে রেড। স্যার রাউটারের নিচে বসে আছি, নেট কেমনে আমিও খারাপ? আরে ভাই তুই ফালতু রাউটারের router। নিচে বসে আছিস আমি বুঝছি, তোর এখন যদি রাউটারের মধ্যে ইন্টারনেটে উইক হয় তাহলে তো তুইও উইক হয়ে যাবি। না নতুন রাউটার এক সপ্তাহ আগে মোটেও খারাপ। তোরা লিভ আস। আচ্ছা ওকে সাইলেন্ট প্লিজ। আমি কাউকে জিজ্ঞেস করি, তোমরা আমাকে কিছু অ্যানসার দাও। রায়ান তুমি কি শুনতে পারতেছো? স্যার কম কম আর আসতেছে, আবার শোনাও যায় না। আচ্ছা সাবিক শোনা যায়? জি স্যার শোনা যায়। ক্লিয়ার দেখা যায়? জি স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আহানা ইয়েস স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা ইসমাম? স্যার ক্লিয়ার স্যার। গুড। এই মুনতাহা? স্যার। আমাকে কি ক্লিয়ার দেখা যায়? জি স্যার। ওকে। এই সামির? জি স্যার। ক্লিয়ার দেখা যায় আমাকে? জি স্যার। ওকে বাবা, তোমাদের যাদের ক্লিয়ার দেখা যাচ্ছে না তাদের নেটে একটু প্রবলেম হচ্ছে হয়তোবা। তাহলে আমি লিভ দিয়ে আরেকবার ঢুকতেছি। হ্যাঁ হ্যাঁ তুই যতবার খুশি লিভ নে, ততবার খুশি ঢুক, সমস্যা নেই। আপনি একসেপ্ট করেন, সাথে সাথে করিয়েন। না না আমি একসেপ্ট করব অবশ্যই। হ্যাঁ ওকে বাবা, আমরা মোটামুটি এই জিনিসটা বুঝছি। নাও উইল সি অ্যাবাউট দি প্রপার্টিজ অফ Poisson's ratio. I already told you that it's a dimensionless quantity. তার মানে এটা হচ্ছে গিয়ে ইউনিট লেস আর ডাইমেনশন হচ্ছে বাবা 1। এটা হচ্ছে ইউনিট লেস বাট ডাইমেনশন হচ্ছে 1। It has a limit। স্যার নিচে r is equal to কি লিখেছেন? নিচে r is equal to কি লিখেছেন? এটা হচ্ছে কি বাবা ইনিশিয়াল সরি, এটা হচ্ছে চেঞ্জ ইন রেডিয়াস, আর বড় আরটা হচ্ছে ইনিশিয়াল রেডিয়াস। ছোট আরটা হচ্ছে চেঞ্জ ইন রেডিয়াস আর বড় আরটা হচ্ছে ইনিশিয়াল রেডিয়াস। নাও আর বুঝছো? জি স্যার বুঝছি। স্ক্রিনটা অনেক ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। কেমনে কি বলি রে বাপ, আমি আমি আমার পক্ষে হাইয়েস্ট এটা, তোমাদের ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে, এর চেয়ে আমি ক্লিয়ার কেমনে দেখাবো? আপনি তো উপরে নেন না, উপরে নেন। আরে আর উপরে কি দেখবি বেটা? দেখো এটা লিমিটটা কথা বলে, পয়সনস রেশিওর লিমিট হচ্ছে কি আমি গত ক্লাসে দেখাছিলাম -1 থেকে এই পয়সনের রেশিওটা +½ এর মধ্যে ঘুরে। বাট নেগেটিভ পয়সনস রেশিও ইউজুয়ালি এক্সিস্ট অনলি in case of a particular some material, some laboratory built material and some unusual material which exactly found in our nature. But usually negative PR doesn't found. Usually negative PR Poisson's ratio baba পাওয়া যায় না for usual metals। আমাদের নরমাল যে মেটাল গুলা থাকে বাবা, যে মেটাল গুলো আমরা আশেপাশে দেখি, জাস্ট লাইক আয়রন, কপার, নিকেল, কোবাল্ট, এই যে ম্যাটার গুলো আছে বাবা, ফর আওয়ার ইউজুয়াল মেটালস আমার এই যে বাবা পয়সনস রেশিওটা এটা 0 থেকে +½ এর মধ্যে ঘুরে। সো আয়রনের কেসে কখনো এই রেশিওটা এর বাইরে যাবে না, কপারের কেসে কখনো রেশিওটা এর বাইরে যাবে না। সবাই বুঝছো? ফর আর ইউজুয়াল মেটালস, আমাদের ইউজুয়াল মেটালের পয়সনস রেশিও 0 হইতে পারে। হ্যাঁ 0 হইতে পারে। 0 কখন হয় আমি বলি, মুনিরা 0 হয় অনেক সময় যে এত কম ল্যাটারাল হয়, যে আমার তো ল্যাটারাল বাই লংজিটিউডাল না, যে ল্যাটারাল যদি খুবই কম হয় তখন পয়সনস রেশিও অলমোস্ট 0 হয়ে যায়। ওকে, এখন তোমাদের আমি আরেকটা মজার কথা বলি। আমি তো এই রেঞ্জটা দিচ্ছি, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল, মানে আমি যত মেটাল আছে আমাদের ইউজুয়াল মেটাল সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। বাট এই অ্যাপ্লিকেবল রেঞ্জের মধ্যে তুমি বলতে পারবা না যে আয়রনের এই লিমিটটা হবে।
বা কপারের এই লিমিটটা হবে, দেয়ার আর সাম সাব লিমিটস। সাব লিমিটস মানে কি আমি বলি বাবা, মনে করো কপার, ওকে, মানে আমাদের যে কিউ প্লাস যে কপার, ওকে, যেটা বাংলায় বলা হয় তামা, ওকে, কপারের জন্য মনে করো লিমিটটা হচ্ছে গিয়ে 0.18 থেকে তোমার মনে করো 0.4, ওকে। আবার আয়রনের জন্য লিমিটটা হচ্ছে মনে করো 0.22 থেকে মনে করো 0.48। অ্যালুমিনিয়াম স্যার এগুলো কি ফিক্সড না, না, মানে এদের লিমিট গুলো ফিক্সড? মনে করো তোমরা, আমি বলি বাবা, তোমরা প্লিজ একটু যদি গুগল করো তোমরা এই জিনিসগুলো সব দেখবা যে আমার আলাদা আলাদা ম্যাটেরিয়ালের জন্য, মানে কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলোর জন্য আবার আলাদা আলাদা লিমিট আছে। বাট যে লিমিটই হোক না কেন, দিস লিমিট উইল বি ইনক্লুডেড ইনসাইড অফ দি ইউনিভার্সাল লিমিট। সবাই বুঝছো? স্যার ওটা কি 0.13? এ বাবা আমি এগুলো এক্সাম্পল লিখছি, মানে দিস আর নট অ্যাকচুয়াল ভ্যালুস, ওকে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। মুখস্থ কিছু করা লাগবে না? না, কিছু করতে হবে না। বাট তোমাদের এই সাবলিমিট গুলো, মানে তোমাদের এটা বোঝানোর জন্য আমি দিছি যে এই লিমিটের মধ্যেও আবার ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল সাবলিমিট আছে। যেমন সাবলিমিট কি? সাবলিমিট হচ্ছে একটা ম্যাটেরিয়ালের জন্য, বুঝছো, যে শুধু কপারের জন্য এই লিমিটটা। কপারের জন্য যে কোনো কপার ম্যাটেরিয়াল নাও, যে কোনো কপার ওয়্যার নাও, যে কোনো কপার বক্স নাও, যাই নাও না কেন, কপারের ক্ষেত্রে লিমিটটা এর মধ্যেই থাকবে, আয়রনের ক্ষেত্রে লিমিটটা এর মধ্যেই থাকবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লিমিটটা এর মধ্যেই থাকবে আর কি, বুঝছো? বাট এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে। সো দ্যাটস ওয়াই ইয়াংস মডুলাস ইজ দি প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের একটা, বাট পয়সনস রেশিও ইজ নট প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের জন্য একটা না। বুঝছো সবাই? রিজনটা বুঝি নাই। বুঝো নাই? মানে না বুঝি নাই, আবার বলেন। বলছি শুনি নাই, আবার বলি। হ্যাঁ আমি বলি। নরমালি আমাদের যে ইয়াংস মডুলাসটা ছিল, ইয়াংস মডুলাস তো ছিল একটা ম্যাটেরিয়ালের জন্য একটা, তাই না? যেমন স্টিলের জন্য ছিল 2 × 10⁻11। সো ইয়াংস মডুলাস একটার জন্য একটাই হয়, বাট পয়সনস রেশিও একটার জন্য একটা না, ইট ক্যান হ্যাভ মিলিয়নস অফ ভ্যালুস। বুঝো নাই? কারণ বাবা এটা ম্যাটেরিয়ালের প্রপার্টি না, মানে পয়সনস রেশিও ডিপেন্ড আপন শেপ, সাইজ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ও আচ্ছা আচ্ছা। ওকে, তোমরা নরমালি চিন্তা করো, একটা তার যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে যে পয়সনস রেশিওটা হবে, খুব যদি চিকন হয়, মনে করো বোথ মেড বাই কপার, রাইট, তাহলে তো একই রকম হবে না, তাই না? সো পয়সনস রেশিও ইজ নট প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, বাট ইট ইজ অবভিয়াস দ্যাট হোয়াট এভার দি ভ্যালু অফ পয়সনস রেশিও ইজ, মানে তোমাদের যে রেশিওটাই আসুক না কেন, যে ভ্যালুটাই আসুক না কেন, দ্যাট ভ্যালু উইল লাই উইদিন দিস লিমিট। বাবা বুঝছো? বুঝো নাই? মানে আমাদের যদি বাই চান্স একটা মনে করো অঙ্ক আছে, আমাকে বললো যে ইজ ইট পসিবল টু হ্যাভ দিস পয়সনস রেশিও অর নট, ওই অঙ্কে আমি পয়সনস রেশিওটা বের করলাম, বের করে আমি দেখলাম আমার যে ভ্যালুটা বাবা আসলো, ওই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে নাই। বুঝছো? তার মানে দুই ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, আমার ক্যালকুলেশন ইজ রং, or number 2 our data is wrong. বুঝছো বাবা? সবার কাছে এটা ক্লিয়ার? এই লিমিটটা তো কোশ্চেনে দেওয়া থাকবে না? না, এটা তুমি জানো যে এটাই তো আমি আপনাকে তখন জিজ্ঞাসা করলাম যে মুখস্থ করতে হবে নাকি। আচ্ছা ওকে, সো নাও লেটস মুভ ইনটু সাম প্রবলেম। আমরা এখন কিছু প্রবলেমে চলে যাই বাবা। স্যার সাবলিমিট গুলো মুখস্থ করতে হবে? না না না, সাবলিমিট মুখস্থ করতে হবে না বাবা, এত ম্যাটেরিয়াল আছে, তুমি সাবলিমিট মুখস্থ করে শেষ করতে পারবা? তুমি ধরে নিবা সবার জন্য লিমিট হচ্ছে কি 0 to অত। ওকে আচ্ছা স্যার। আচ্ছা বাবা, আমরা এখন একটু প্রবলেম করব। আই হোপ ইউ ক্যান সি দিস থিং, রাইট? কোনটা তুলবো? আরে বলতেছি বাবা, পাগল হচ্ছি। ভিডিওটা না দিয়ে দেন, আমি লিখতেই পারছি। তুমি কলম নাও। স্যার আপনিও ভিডিওটা আজকে রাইট হ্যান্ড নাড়াতে পারছি না, পুরো স্কিপ হয়ে যাচ্ছে। আচ্ছা নাম্বারই তো দেখা যাচ্ছে, নাম্বারগুলো এল্লা, ও আচ্ছা নাম্বার তো আছে।
ডোন্ট হ্যাঁ, ওয়ারি, এই আপনি যে যে অঙ্কগুলো আমি কথা করাবো, বলছেন। সমস্যা নাই। এই নাম্বার 13 দেখো, the Young's modulus and Poisson's ratio of a metal wire are এত and এত। স্যার হ্যাঁ, এটা তো জুম হয়ে আছে, 13 কোথায় কই? যান? 13 দেখা যাচ্ছে না। আরো জুম নাই করবো? এই যে দেখা যাচ্ছে, দেখা কই? যাচ্ছে। স্যার এগুলোকে এখন সব উঠাবো নাকি আপনি যেটা বলবেন ওইটাই করব আমি এখন? যেটা বলবো সেটাই সব উঠাও, এটা আমি তোমাদের দিয়ে দিব তো, শুধুমাত্র 13। স্যার 13টা তুললাম। হ্যাঁ, জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই লেখা হয়েছে? না 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 স্যার, আরেকটু দাঁড়ান। এই বাবা। লেখা শেষ? একটু বাকি আছে। 1 নম্বরটা তো লিখছো তাই না? ওকে বাবা, আমরা মেইন ইয়াতে চলে যাই। হ্যাঁ, বোর্ডে। ওকে, আমরা এখন বোর্ডে চলে আসলাম। আমরা এখন দেখি বাবা আমার এখানে কি কি দেয়া আছে আর কি কি চাইছে। আমার এই অঙ্কের মধ্যে ইয়াংস মডুলাস দেয়া ছিল, পয়সন্স রেশিও দেয়া ছিল, ইনিশিয়াল লেন্থ দেয়া ছিল, ইনিশিয়াল ডায়ামিটার দেয়া ছিল এবং ম্যাস অফ দ্য অবজেক্ট দেয়া ছিল। আমার এখানে অবজেক্টের ম্যাস দেয়া ছিল। আমার কোশ্চেনে বলছে ক্যালকুলেট দি চেঞ্জ ইন ডায়ামিটার। তার মানে বাবা আমার ছোট ডিটা চাইছে। এই যে ছোট ডিটা আছে না, এই যে চেঞ্জ ইন ডায়ামিটারটা চাইছে। আচ্ছা ওকে বাবা, দেখো তো এই ইকুয়েশন থেকে তোমাদের যখনই বলবে calculate the change in diameter, calculate the change in radius, calculate the final diameter, calculate the final radius, if the question says anything among this, তার মানে তোমাদেরকে Poisson's ratio নিয়ে কাজ করতে হবে, because only this equation includes change in diameter. কথা বুঝতে পারছো তো সবাই? শুধুমাত্র এই ইকুয়েশন দিয়ে বাবা তোমরা ডায়ামিটারের চেঞ্জ অথবা রেডিয়াসের চেঞ্জ পাবা। এছাড়া অন্য কোনো ইকুয়েশন দিয়ে তোমরা ডায়ামিটারের চেঞ্জ বা রেডিয়াসের চেঞ্জ পাবা না। সো ইফ কোশ্চেন টেলস ইউ টু ডিসক্রাইব or to get the change in diameter, change in radius, final diameter, final radius, then you have to deal with this equation, the equation of Poisson's ratio. সবাই এতটুকু বুঝছো? জি স্যার। আরেকবার একটু বলেন। আমি বললাম যখন তোমাদের কোন একটা ইকুয়েশনের মধ্যে মানে কোন একটা কোশ্চেনের মধ্যে চেঞ্জ ইন ডায়ামিটার অথবা চেঞ্জ ইন রেডিয়াস অথবা ফাইনাল ডায়ামিটার ফাইনাল রেডিয়াস এগুলো নিয়ে কথা বলবে, রাইট? দেন ইউ হ্যাভ টু গো থ্রু দিস ইকুয়েশন। কারণ শুধুমাত্র এই ইকুয়েশনের মধ্যেই চেঞ্জ ইন ডায়ামিটার আছে, আর কোন ইকুয়েশনে চেঞ্জ ইন ডায়ামিটার নাই বা চেঞ্জ ইন রেডিয়াস নাই। বুঝছো? জি স্যার স্যার, এখানে ফার্স্টে ইয়াংস মডুলাসের ফর্মুলা দিয়ে L/L বের করব। ওকে আমি বলছি এই অঙ্কের মধ্যে বাবা আমাকে চেঞ্জ ইন ডায়ামিটার বের করতে বলছে বা ফাইনাল ডায়ামিটার বের করতে বলছে। সো আমার তো সবগুলো ভ্যালু লাগবে, আমার সিগমা লাগবে, সিগমা আমার আছে। ওকে, ইনিশিয়াল ডায়ামিটার লাগবে, ইনিশিয়াল ডায়ামিটারও আছে। আমার ইনিশিয়াল লেন্থ লাগবে, ইনিশিয়াল লেন্থও আছে, সবই আছে। বাট
আমার এই যে চেঞ্জ ইন লেন্থ মানে লেন্থের কতটুকু চেঞ্জ হয়েছে এইটা নাই। সো এট ফার্স্ট we have to get the change in length, and by which equation? By the typical Young's modulus equation. তবে এই ইকুয়েশন থেকে তোমরা চেঞ্জ ইন লেন্থটা বের করো। আমার Young's modulus দেয়া আছে, ওকে? এখান থেকে তোমরা চেঞ্জ ইন লেন্থটা বের করো, করার পর এটা এখানে বসায় দাও। তোমার ফোর্স কিন্তু দেয়া আছে, ফোর্সের পরিবর্তে তোমরা mg লিখতে পারবা, ম্যাস দেয়া আছে। এরিয়ার পরিবর্তে তোমরা পাই আর স্কয়ার লিখতে পারবা। তোমার ডায়ামিটার দেয়া আছে, ওখান থেকে তুমি রেডিয়াস বসিয়ে দিতে পারবা, ওকে? তো এখান থেকে স্মল এলটা বের করো, স্মল এলটা বের করে এখানে বসায় দাও। সবাই বুঝছো? তোমাদের চেঞ্জটা আসবে নেগেটিভ, তখন তোমরা বলবা যে ডায়ামিটার উইল ডিক্রিজ দিস। এনি কোশ্চেন? রোজা শোনা যায়? আচ্ছা, চেঞ্জ নেগেটিভ আসলে সে ছোট এলটা নেগেটিভ সহ ভ্যালু বসাবো? না, চেঞ্জটা তোমার নেগেটিভ আসবে, তুমি বলবা চেঞ্জ নেগেটিভ মানে কি, জিনিস কমতেছে, শেষ। বুঝছি তো, বলতেছে ওই যে সেকেন্ড ইকুয়েশনটায় ছোট এল এর ভ্যালু কি বসাবো, নেগেটিভ সহ বসাবো? না না না, এল এর ভ্যালু তো পজিটিভ আসবে, লেন্থ তো বাড়তেছে, এল নেগেটিভ না, এল পজিটিভ হবে, ডিটা নেগেটিভ আসবে। হ্যাঁ, ডিটা তো অটোমেটিক্যালি নেগেটিভ আসবে, তাই না? হ্যাঁ, কারণ একটা বাবা পজিটিভ বসালে আরেকটা নেগেটিভ আসবে, এটাই স্বাভাবিক। তানজিল আক্তার জ্যোতি, তুমি বুঝছো এটা? উনাইশা শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ওকে বাবা, আমরা এখন পরের প্রবলেমে চলে যাই। হোয়াট ইজ আওয়ার নেক্সট প্রবলেম? আমার পরের প্রবলেমটা বাবা বলছে, if the diameter changed by 0.5% for the same amount of variation of length, then calculate the Poisson's ratio. ওকে বাবা, খুবই মজার একটা জিনিস খেয়াল করছো, ওরা কিন্তু একবারকার পয়সনের রেশিও দিয়ে দিছিল, তাই না? ওরা কিন্তু আবার বলছে পয়সনস রেশিও বের করতে, তার মানে কি পয়সনস রেশিও ফিক্সড না। বুঝতে পারছো? স্যার চেঞ্জ লিখছি 0.5%, এখন এটা কি প্লাস না মাইনাস কি করব এখানে? চিল্লাস না, আগে বুঝ, আমার কথাটা বুঝ। আমাকে এখানে এই কোশ্চেনে কি বলছে, ক্যালকুলেট দি পয়সনস রেশিও। হোয়াট ডাজ ইট মিন? যে আমাকে পয়সনের রেশিও বের করতে হবে, বাট আমার কিন্তু অলরেডি আগে একটা পয়সনের রেশিও দেয়া ছিল। তো আমার যখন বলছে ক্যালকুলেট দি নিউ পয়সনস রেশিও, হুইচ মিন্স পয়সনস রেশিও ইজ ভ্যারি। হ্যাঁ, তা আপনি তো একটু আগেই বললেন যে প্রপার্টির জন্য সেম না। হ্যাঁ, এখন আমার অঙ্কটা কিভাবে করব? if the diameter is changed by 5% for same amount of variation of length, then calculate the Poisson's ratio. ওকে ওকে, আমরা ব্যাপারটা বুঝছি, রাইট? এই ব্যাপারটা আমি বুঝি নাই। কিন্তু চেঞ্জটা কি প্লাস, এটা একটু কনফিউজিং লাগছে। আচ্ছা বাবা, এখন আমি তোমাদের একটু বুঝাই দিই, একটু হোল্ড করো। মানে এখানে একটা ঘাপলা আছে, তোমরা যদি বইটা, আমি তো বুঝতে পারতেছি স্যার। দাঁড়াও, তোমরা যদি বইটা খোলো, ইউ ক্যান সি দিস ঘাপলাস। তোমাদের বইয়ের মধ্যে দেখবা পয়সনস রেশিও যে ইকুয়েশন আছে, অনেক জায়গায় মাইনাসটা দেয়া আছে, এভাবে দেয়া আছে, বাট দ্যাটস নট দি। ওখানে এটা কি বললেন? দাঁড়াও, বইয়ের মধ্যে বলা আছে মাইনাস নেয়ার কথা, এবং বইয়ের মধ্যে যখন পয়সনস রেশিওটা তোমাদের ডিসক্রাইব করছে তখন মাইনাস নিছে, বাট অঙ্কে নেয় না। এটা হচ্ছে অদ্ভুত কাহিনী। এখানে আমি বলি বাবা, আমার দেখ, আমার ওই লেন্থটা কি বাড়ছিল না কমছিল বলো তো? অবভিয়াসলি উই অ্যাপ্লাই দি ফোর্স, বাড়ছে। তার মানে আমরা জানি কিন্তু ডায়ামিটারটা কমবে, এটা আমরা জানি না, বলো তো? ইয়েস। ওকে, তো বাবা আমার যে নতুন যে অঙ্কটা, আমার ডায়ামিটার কতটুকু কমছে? 5% না? চেঞ্জ কমছে বলে নাই। বলছে চেঞ্জ, ওকে ওকে সরি, আমাকে বলছে চেঞ্জ। তো স্মল ডি হচ্ছে কি 5% অফ ক্যাপিটাল ডি, মানে দি চেঞ্জ 0.5% না বলছে? 0.5% বলছে। হ্যাঁ 0.5% সত্য? আপনি মাইনাস নিচ্ছেন না কেন? হোল্ড কর রে বাবা, একটু বুঝা ট্রাই কর, আমি বুঝাই দিব রে বাবা, ট্রাস্ট মি, আমি বুঝাবো। আমার এখানে আপনি যেমন আসতেছেন ঠিক আছে, বুঝতেছেন?
এটাই তো রাইট, যে দিস ইজ দ্য ইনফরমেশন হুইচ ইজ গিভেন। বাবা আমাদের কিন্তু বল ওখানে বলছে ফর দি সেম অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন লেন্থ। কোশ্চেনটা দেখছো তো ফর দি চেঞ্জ সেম অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন লেন্থ মানে কি আগের যে লেন্থটা আমরা পাইছিলাম ওই আগের অঙ্কে কোশ্চেন নাম্বার 1 এ এই লেন্থটা কিন্তু ওটাই থাকবে, এটা বুঝছো বাবা? আগের লেন্থ সেম থাকবে। ওকে, তার মানে লেন্থ তো বাবা আমার পজিটিভ আসতেছে, এটা আমরা বুঝলাম। তার মানে স্যার আমাকে একটু ফোনটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে আমি অন্য জায়গা থেকে ঢুকতেছি, আপনি চেক করেন। হ্যাঁ আমি জানি লেন্থটা তোমার আমার পজিটিভ আসছিল আগেই, সো আমার ডায়ামিটার মাস্ট বি নেগেটিভ হবে, ডায়ামিটার অবশ্যই নেগেটিভ হবে। তো আমার যে বাবা ডায়ামিটার এই চেঞ্জটা বলছে যেটা থেকে 0.005 বড় ডি, এই পার্সেন্টেজকে ভাঙায় দাও এটাই আসবে। এখন আমি তোমাদের আর বুঝি না কি বলেন মাইনাস নিয়ে। মাইনাস নিয়ে আমি কিছু বলিনি, আমি বলছি আমার আগের অঙ্ক থেকে লেন্থ মানে চেঞ্জ ইন লেন্থটা পজিটিভ আসছে, কারণ একটা জিনিসকে টানলে সে লম্বা হয়, আমার চেঞ্জ ইন লেন্থ পজিটিভ আসছে। ওকে, বাট আমার এই ডায়ামিটারটা কিন্তু ওরা দেয়া আছে যে চেঞ্জ ইন ডায়ামিটার হচ্ছে গিয়ে 0.5%, বাট এটা পজিটিভ না নেগেটিভ কিছু বলে নাই, জাস্ট বলছে চেঞ্জ। এখন বাবা তোমরা নিজেরা চিন্তা করো যে আমার যদি লেন্থ বেড়ে থাকে তাহলে ডায়ামিটার বাড়বে না কমবে বলো তো? কমে যাবে তো ডায়ামিটার। আমাকে যদিও কমার কথা বলে নাই, আমাকে বলছে চেঞ্জ, বাট আমি অবশ্যই জানি ইফ লেন্থ ইনক্রিজেস দেন ইউজুয়ালি diameter will decrease, so these change will be negative, these change will be negative, এটা আমরা জানি, কোশ্চেনে বলে না, এটা আমরা জানি, এটা বুঝছো? আরেকবার বলবেন এটা? আমার যে কোশ্চেনে ছিল চেঞ্জ ইন ডায়ামিটার, তো ডায়ামিটার চেঞ্জটা তো নেগেটিভ হয়, এটা তো আমরা জানি, কোশ্চেনে তো বলে নাই। তো বাবা ডায়ামিটার চেঞ্জটা যদি নেগেটিভ হয় তাহলে মানে ডায়ামিটারটা যদি ডিক্রিজ হয় তাহলে তো এখানে একটা নেগেটিভ আসার কথা না। কোশ্চেনে কিন্তু ডিক্রিজ বলে নাই, কোশ্চেনে যদি বলতো ডায়ামিটার ডিক্রিজেস বাই 5% দ্যাট উইল বি ইজি। আমরা ধরে নিব ডায়ামিটার ডিক্রিজ। হ্যাঁ, তার মানে আমি এটা ধরে নিচ্ছি যে ডায়ামিটারটা ডিক্রিজ করে, মানে আমার যদি একটা ইনক্রিজ হয় আরেকটা অবশ্যই ডিক্রিজ করবে। আমি মানে আপনি বলতেছেন যেহেতু এলটা ইনক্রিজ মানে আগের মতনই আসবে, তাহলে এটা তো অবশ্যই ডিক্রিজ করবে, এটা আপনি ধরে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এটা ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছেন, এটা আমি জানি। সো অ্যাজ উই নো for increase of length the diameter will decrease, so that 5% will be decreased diameter. বুঝাইতে পারছি? সবাই এটা বুঝছো যে কেন আমি এখানে মাইনাসটা নিলাম? সবাই বুঝছো? তাহিয়া বুঝছো? यस স্যার। ওকে, এই সৌরভ মিত্র তুমি বুঝছো? সৌরভ? জি স্যার। আচ্ছা এখন আমি বলি তার মানে আমার ইকুয়েশনের সামনে একটা মাইনাস নিব, কারণ আমরা জানি পয়সন্স রেশিওতে মাইনাস আছে, আমি এখন এই ভ্যালুগুলো বসাবো, বসা পয়সন্স রেশিও বের করব। ওকে, আমার অঙ্ক কিন্তু হয়ে গেল, রাইট? বাট এই কথা বুঝছো, আমি এখানে মাইনাস দিব, এল এর ভ্যালুটা আগেরটা বসাবো, অঙ্ক বের করে ফেলবো, আমার পয়সন্স রেশিও পজিটিভ আসবে। ক্লিয়ার সবার? সবাই এটা বুঝছো? স্যার হ্যাঁ বলো। স্যার লেন্থ যদি ডিক্রিজ করতো তাহলে কি স্যার মানে ডায়ামিটারের ডিফারেন্সের জন্য কি আমরা মাইনাস সাইন দিতাম না? না, তখন আমি নিতাম হচ্ছে ডায়ামিটারটা চেঞ্জটাকে নিতাম পজিটিভ। তো যদি আমাকে বলতো লেন্থ ইজ ডিক্রিজিং, বাট আগের অঙ্কে আমাকে বলে দিছে লেন্থ ইজ ইনক্রিজিং, আর এই অঙ্কে আমি আগের ভ্যালুটাই পুট করতেছি, তার মানে আমার এই অঙ্কেও লেন্থ বাড়তেছে, সো ডায়ামিটার কমবে, তার মানে ডায়ামিটার চেঞ্জটা নেগেটিভ, দ্যাটস ওয়াই আমি মাইনাস সাইন বসাইছি। ক্লিয়ার? সবাই বুঝছো? আমার অ্যানসার উইল বি পজিটিভ। বাট এখনই আমি কিন্তুটা বলি, এটা তো আমি আমার মতো করে করলাম। এই অঙ্কটা তোমরা দেখবা বইয়ের মধ্যে এখানে মাইনাস ওরা দেয়, মানে ওরা চেঞ্জটা নেগেটিভ কাউন্টই করে না। এবং অনেক সময় দেখবা তোমার ফাইনাল ডায়ামিটার দেয়া আছে, ইনিশিয়াল ডায়ামিটার দেয়া আছে, এবং ফাইনাল ডায়ামিটারটা ছোট, ইনিশিয়ালটা বড়। কোশ্চেনে ওরা করবে কি, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেয়, মানে উল্টা করে মাইনাসটা। সো বাবা আমি তোমাদের বলি, যদি কখনো ডায়ামিটার চেঞ্জটাকে ওরা নেগেটিভ না ধরে, মানে এখানে একটা মাইনাস না দেয়,
ওই কেসে দেখবা ওরা এখানেও মাইনাস দিবে না। বুঝতে পারছো? তার মানে দিলে তুমি দুই জায়গায় মাইনাস দিবা, আর না হলে এক জায়গায় মাইনাস দিবা না। যদি চেঞ্জটাকে তুমি নেগেটিভ না ধরো, তুমি ইকুয়েশনে মাইনাস দিবা না। যদি চেঞ্জটাকে তুমি নেগেটিভ ধরো, ইকুয়েশনে মাইনাস দিতে হবে। যেমনি চেঞ্জটাকে পজিটিভ না ধরে কেমনে স্যার? স্যার আমাকে একটা কথা বলেন, যদি বলে যে চেঞ্জ অফ ডায়ামিটার, মানে ওরা বলেই দেয় যে এটা হচ্ছে গিয়ে বাড়তেছে, তখন যখন বাড়তেছে বলছে তখন তো আর নেগেটিভ নেওয়ার দরকার নেই, তখন তো এমনি পজিটিভ। তখন মানে লেন্থ হবে চেঞ্জ অফ নেগেটিভ। ডায়ামিটার পজিটিভ আর আমার কথাটা শুনো, আমার যদি নরমাল চেঞ্জ বলে, ওকে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই বাবা, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের। তোমাদের মনে করো কোশ্চেন হচ্ছে এমন, তোমাদের কোশ্চেন এটা ক্যালকুলেট দি পয়সনস রেশিও। ওকে, তো মনে করো একটা প্রবলেমে তোমাদের বলা আছে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন বাবা, কারো লেখার দরকার নাই, তোমরা জাস্ট শুধু বুঝো। এটা কোশ্চেনে বলছে দি ডায়ামিটার ভ্যারিজ 3 মিলিমিটার, দি লেন্থ ভ্যারিজ 2 সেন্টিমিটার। আমার কি এখানে এক জায়গাও বলছে যে কোনটা বাড়তেছে বা কোনটা কমতেছে? এই অর্ণব শোনা যায়? না স্যার। জি স্যার যাচ্ছে। আচ্ছা, মানে আমার কোশ্চেনে কিন্তু কোথাও মেনশন করে নেই যে কোনটা আমার পজিটিভ কোনটা আমার নেগেটিভ, কোথাও মেনশন করে নেই। ওকে, তো আমি একটা কাজ করতে পারি, আমি যখন বাবা ছোট ডিটা লিখবো এবং ছোট এলটা লিখবো, তারপর তো আমি পয়সনস রেশিও বের করবো, রাইট? আমি যদি এখানে 3 মিলিমিটার নেই, এখানে 2 সেন্টিমিটার নেই, মানে আমি কিন্তু এক জায়গাও নেগেটিভ নেই, যদিও আমি জানি যে কোনো একটা নেগেটিভ আসবে, রাইট? আমার কিন্তু কোশ্চেনে কিচ্ছু বলে নাই, বাট আমার তো একটা নেগেটিভ আসার কথা, রাইট? তো যদি আমি দুই জায়গায় পজিটিভ নেই, তাহলে বাবা আমার পয়সনস রেশিওর সামনে পজিটিভ নিতে হবে, বুঝছো? বাট আমি যদি ধরে নিই, আমি যদি মনে করো ধরে নিলাম যে আমি নিজে থেকে ধরে নিলাম, মানে নিজে থেকে আগ বাড়ায় ধরে নিচ্ছি যে অ্যাজ ডায়ামিটার ডিক্রিজ, কারণ আমরা জানি লেন্থ বাড়লে ডায়ামিটার কমে, সো এখানে আমি একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এটা কিন্তু কোশ্চেনে বলে না, এটা আমি দিচ্ছি, কথা বুঝছো? তখন আমি এখানে একটা মাইনাস দিব। ক্লিয়ার? এই বাবা বুঝছো? স্যার আপনি বলেন মাইনাস টাইনাস দেওয়া কি ভালো না দেওয়া ভালো? তোমরা আমি বলি এখন সিম্পল কথা, যদি মাইনাস দাও দুই জায়গায় দিবা, যদি মাইনাস না দাও এক জায়গাও দিবা না, কোশ্চেনে একটাও কাটবে না। দুই জায়গায় দিব বলতে মানে ডি তে অথবা এন এ যেটা হচ্ছে কমলো, মানে ধরেন ডি তো নরমালি কম, ওটাকে চেঞ্জ অফ ডি তে দিব, তাহলে ফর্মুলার আগে দিব, আর যদি ওইদিকে না দিই তাহলে এইদিকে দিব না। আমি মনে করেন দিলামই না, আমি দিলামই না, দরকারই নেই এত ঝামেলা। কারণ তুমি তো চেঞ্জ নিয়ে কাজ করছো, রাইট? আর স্যার যদি ডিক্রিজ বলে দেয় তো বলেই তো দিল, তখন বাবা চেঞ্জ নেগেটিভ নেওয়াটা ভালো। ডিক্রিজ বলে দিলে তো নেগেটিভ নিব। দাঁড়া আমি কথা বলি, এটা এমন না যে তোমার কোনো কবিরা গুনাহ হচ্ছে। এই শুনো, এই ছেলেমেয়েরা সোজা হিসাব, তোমরা পয়সনস রেশিও পজিটিভ আসবে, এখন তোমরা কেমনে আনো তোমাদের ব্যাপার। ক্লিয়ার? তোমরা চাইলে এটাকে নেগেটিভ, এটা সব সময় পজিটিভ আসবে? সব সময় পজিটিভ আসবে, কারণ আমরা আনইউজুয়াল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? তার মানে তোমার যদি নেগেটিভ হয় কোন একটা, মনে করো কোশ্চেনে বলে দিল ডায়ামিটার ডিক্রিজেস, তাহলে তুমি ডায়ামিটারের সামনে নেগেটিভ ধরলাম, তাহলে তোমার পয়সনস রেশিওর সামনে নেগেটিভ ধরতে হবে। আর কোশ্চেনে যদি তুমি চিন্তা করো যে তুমি দেওয়ানিগিরি করে একটা কাজ করবা যে ডায়ামিটারকে নেগেটিভ ধরবা না, তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিবা, অলওয়েজ পজিটিভ আনবা, তাহলে এখানেও পজিটিভ নিতে হবে। কথা বুঝছো সবাই? এভরিওয়ান ক্লিয়ার? ওকে, সো বাবা আমরা আগের অঙ্কটাতে চলে যাই। তো আগের অঙ্কটা বুঝছো? আগের অঙ্কটা তো পারবা, রাইট? তো ওই অঙ্কটা বাবা একটু করো, আমি আগের অঙ্কটাতে চলে যাই একটু। হ্যাঁ